রিসেন্টলি আই অ্যাডপ্টেড আ ডগ ভাই, বুঝছেন? সো ওয়াও! হ্যাঁ, হ্যাঁ, আমার আমার বাসায় কুকুরটা ফার্স্ট নিয়ে আসার পরে আমার আম্মুর কথা, আল্লাহ ফেরেশতা আসবে না আর বাসায়। Then I was like, কোন ফেরেশতা? লাস্ট উইক যেটা আসছিল? লাইক মানে? মানে লা মানে ফেরেশতা আসবে না। বাসায় এখন কুকুর আনছি, ফেরেশতা আসবে না। I was like, which ফেরেশতা? যেটা লাস্ট উইক যে ফেরেশতাটা আসছিল, লাইক মানে হোয়াট? রেগুলারলি আপনার বাসায় আসা যাওয়া করে ফেরেশতারা? এটাই তো। আমি তো ভাই জানি না ভাই। এই যে নাস্তা-টাস্তা আইনা রাখে, খায়া, খায়া মনে হয় চইলা যায় ভাই। কিন্তু মানে এই যে এই ফেরেশতা যে আসবে না এই জিনিসটা কিন্তু আ মানে যেই হাদিসটা বলা আছে, আমরা কিন্তু এই হাদিসটা নিয়ে অনেকবার কথা বলেছি যে এখানে কিন্তু দেখেন এই ফেরেশতাদের এত মানে প্রবলেম কেন? মানে বাসার ভিতরে ঢুকতে পারবে না নাকি কুকুর আসলে? শয়তান তো সব জায়গায় রাইট। ঢুকে যাচ্ছে। এই বেটা মানে বদমাইশ ফেরেশতাগুলার কুকুর দেখলে ভয় পায় কেন? এরা কি চোর নাকি? সেইটাই ভাই। মানে what's wrong with dogs ভাই? আমার তো মনে হয় কুকুর ফেরেশতা ভাই। মানে লাইক they're so innocent ভাই। মানে what's wrong with dogs ভাই? আমি বুঝি না। এবং কুকুরগুলাকে অ্যানিমাল হেটার আমি তো পুরা। দেখছি কুকুর অনেক মানে একটা বেস্ট ফ্রেন্ড এর মতো। হ্যাঁ? যদিও আমার কুকুর নাই। অনেক আগে ছোটবেলা ছিল। অনেক ছোটবেলায় আমার অনেক কুকুর ছিল। কুকুর ছিল, টিয়া পাখি ছিল, বিড়াল ছিল, সবই ছিল আমার। কিন্তু এখন আর নাই। আ আমরাও ভাবতেছি একটা কুকুর আমরা বাসায় রাখবো, বাসায় আনবো। কিন্তু আমি আমার যে রাখেন, ফ্রেন্ড রাখেন ভাই। আছে, এখানে যে আমার ফ্রেন্ড আছে তার খুব সুন্দর একটা আ কুকুর আছে। ব্রিটিশ ব্রিড কি যেন নাম, আমি এগুলোর নাম মনে রাখতে পারি না। কিন্তু এর খুবই চমৎকার আচ্ছা। চমৎকার একটা কুকুর। সেই কুকুরটা হুম, সারাক্ষণ তার সাথে থাকে। কিন্তু আমি এই জিনিসটা বুঝি না কুকুর নিয়ে মুহাম্মদের এত মানে প্রবলেম কেন ছিল? কুকুরকে এত ঘৃণা করত কেন? এবং আ এইটাই ভাই। জিবরাইলই বা ঘরে ঢুকতে পারত না কেন? কুকুর থাকলে সমস্যাটা কোথায়? কুকুর তো আল্লাহ, যদি ইসলাম সত্য হয় আল্লাহরই একটা সৃষ্টি, তাই না? তাহলে কুকুরকে এত ঘৃণা কেন? এত ঘৃণার কারণটা কি? আ আ মানে এই অ্যানিমাল অ্যাবিউজার, অ্যানিমাল হেটার ভাই। মানে এমপ্যাথি নাই একটা মানুষের। Someone who advocated for slavery. আ কি আর বলবো ভাই? মানে যাই হোক, thank God that like I don't believe in this sort of things. আচ্ছা, আমরা একটা ভিডিও একটু দেখে নিই। একটা ভিডিও একটু দেখেন। এখানে আহমদুল্লাহ কি বলতেছে দেখি আমরা। আল্লাহ হ্যাঁ, নবী সাল্লাল্লাহু sure. আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ করেছেন একটা সময়, গণহারে যে কোনো কুকুরকে হত্যা করার নির্দেশ করেছেন। এরপরে একটা পর্যায়ে কোনো হাদিস থেকে দেখা যায় যে তিনি কালো কুকুর হত্যা করতে নির্দেশ করেছেন, যার চোখের ভিতরে সাদা চোখের পুতুলের ভিতরে সাদা ভাব রয়েছে, অর্থাৎ কালো কুকুর, সম্পূর্ণরূপে কালো যে কুকুরগুলো সেগুলো তিনি হত্যা করতে নির্দেশ করেছেন, এবং এটি সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এছাড়া অন্য যত গণহারের সমস্ত কুকুর হত্যা করার তিনি নির্দেশ করেছেন, কোন হাদিস থেকে পাওয়া যায় তিনি পরবর্তীতে এসে সাহাবীদেরকে নিষেধ করেছেন যে গণহারে যে কোনো কুকুর তুমি হত্যা করবে না। এই হাদিসগুলোকে সামনে রাখলে আমরা দেখতে পাই যে আসলে কুকুর, যে কুকুরগুলো বিশেষ করে মানুষের জন্য ক্ষতি ডেকে আনে, মানুষকে কামড়ায়, রাস্তাঘাটে মানুষের পথে ডিস্টার্ব করে, এই সমস্ত কুকুরগুলোকে তিনি হত্যা করার নির্দেশ করেছেন। এগুলোর অনাচার থেকে বাঁচার জন্য, এগুলোর ডিস্টার্ব থেকে বাঁচার জন্য কুকুর হত্যা করার নির্দেশ করেছেন। নবী আলাইহিস সালাম এক হাদিসে আসছে তিনি হিল এবং হারাম সব জায়গাতে, অর্থাৎ মক্কার হারামের ভেতরে এবং বাইরে, যেখানে হারামের ভিতরে অন্যান্য প্রাণী হত্যা করা জায়েজ নেই, সেখানে পর্যন্ত 5টি প্রাণীকে হত্যা করার তিনি অনুমোদন দিয়েছেন। তার ভিতরে একটি হলো সাপ মারার তিনি অনুমোদন দিয়েছেন, কুকুর যেটা মানুষকে কামড়াতে পারে এটা মারার অনুমতি তিনি দিয়েছেন, বিচ্ছু মারার তিনি অনুমতি দিয়েছেন, এবং ইঁদুর মারার তিনি অনুমতি দিয়েছেন। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ করেছেন একটা সময়, গণহারে যে কোনো কুকুরকে হত্যা। আচ্ছা, এইখানে যেই কথাটা বলল, এই কথাটা কিন্তু মিথ্যা কথা বলল। সে কিন্তু বলল যে যেই সমস্ত কুকুর ক্ষতির কারণ হয়, সেই সমস্ত কুকুরকে হত্যা করার নাকি নির্দেশ দিয়েছেন। আমরা একটু এটার সাথে মানুষের ক্ষতি অক্ষতির কোনো সম্পর্ক আছে কিনা সেই জিনিসটা আমরা যদি একটু যাচাই করে দেখি যে কুকুর হত্যার কারণটা কি ছিল, কোন প্রেক্ষাপটে মোহাম্মদ এই কুকুর হত্যার নির্দেশনাটা দিয়েছিল সেটা একটু যাচাই করে যদি আমরা দেখি, তাহলে মাহমুদ ভাই আপনি একটু দেখেন। এটা Sure ভাই। হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে ৩৮৭৩। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার জন্য হুকুম দিতেন, অতঃপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশে কুকুর ধাওয়া করতাম। আর কোন কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না। এমনকি বেদুইনদের দুগ্ধবতী উষ্ঠির সাথে যে কুকুর থাকতো তাও আমরা হত্যা করতাম। মানে সমস্ত গণহারে সমস্ত কুকুর হত্যা করতাম। এখন আমরা রাইট। একটু দেখি যে কুকুর হত্যার আসল মূল কারণটা কি ছিল? কারণটা আমরা এই হাদিস থেকে পাবো। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৫ নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন। তখন মায়মুনা বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল আজ রাতে আমার সাথে মোলাকাত করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আমার সাথে মোলাকাত করেননি। জেনে রাখো আল্লাহর কসম, তিনি কখনো আমার সাথে
ওয়াদা খেলাফ করেননি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিনটি এভাবেই কাটালেন। মানে তার যে হ্যালুসিনেশনটা হইতো ওইদিন হয় নাই কোনো একটা হুম কারণে, হুম হ্যাঁ? হুম হুম হুম। এরপরে আমাদের পর্দা ঘেরা খাটের নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়ল। তিনি হুকুম দিলে সেটাকে বের করে দেওয়া হলো। তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে ওই কুকুরছানার বসার স্থানে ছিটিয়ে দিলেন। পরে সন্ধ্যা হলে জিবরাইল তার সাথে মোলাকাত করলেন। তখন তিনি তাকে বললেন, "আপনি তো গতরাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন।" তিনি বললেন, "হ্যাঁ, তবে আমরা ফেরেশতারা এমন কোনো ঘরে প্রবেশ করি না, যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে।" পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড়, বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। মাহন ভাই, এইখানে কিন্তু কোথাও এরকম কোনো মানে কোনো সম্ভাবনাও নাই যে কোনো কুকুর ক্ষতির কারণ হয়, মানুষের কামড় রাইট দেয়, রাইট রাইট, পাগল হয়ে এখানে যায়। রেলেভেন্ট, হ্যাঁ, যে কুকুরটা রেবাইড একটা অ্যানিমাল, মানুষের র্যান্ডমলি কামড়াইতেছে এই কারণে মারছে। ইটস ইটস কমপ্লিটলি ডিলুশনাল। প্যারানয়েড একটা মানুষ, ঠিক আছে, সে প্রবাবলি হ্যাড সাম লাইক ক্রেজি মেন্টাল ডিসঅর্ডার, ভাই আল্লাহই জানে ভাই। একটা মানে এই যে এটাকে কিন্তু এটা একটা মানে সাইকোলজিক্যাল প্রবলেম, যেটা যারা কুকুরকে হ্যাঁ ভয় হ্যাঁ পায়। হ্যাঁ, মানে দিস ইজ নো ওয়ে টু জাস্টিফাই, লাইক এখানে কোনো জাস্টিফিকেশনের একটা থাকে না যে ভাই এটার জন্য মানে এই যে একটা অ্যাকাউন্টেবল লজিক দিলাম, ঠিক আছে, মানে এখানে এটার মানে বালাইও নাই, মানে দের ইজ নাথিং ইন ইট, অ্যাবসলিউটলি ক্রেজি, মানে ডিলুশন একটা। আমি একটু দেখি যে এই যে কুকুর মানে কুকুরের প্রতি যে ভয়, এই জিনিসটাকে একটা নাম আছে, এটাকে সম্ভবত সায়ানোফোবিয়া বলে। আমি একটু আচ্ছা দেখি আচ্ছা। যে এই সায়ানোফোবিয়াটার কোনো ডেফিনেশন আমি পাই কিনা। হ্যাঁ, সায়ানোফোবিয়ার ডেফিনেশনটা পাইছি। এইটা কিন্তু একটা আসলে একটা মেন্টাল ডিসঅর্ডার, যেটাকে সায়ানোফোবিয়া বলে, যে কুকুরের সম্পর্কে অমূলক ভীতি যেই মানুষদের তৈরি হয়। এই জিনিসটা আমি একটু হুম দেখাই। যে কিছু মানুষের এই সাইকোলজিক্যাল প্রবলেমটা থাকে, যেটা হচ্ছে যেটাকে বলে মনোবিজ্ঞানের ভাষায় যেটাকে বলে সায়ানোফোবিয়া। আপনারা একটু গুগলে সার্চ করে আপনারা একটু উইকিপিডিয়ার এই পাতাটা পড়তে পারেন। এখানে দেখেন সায়ানোফোবিয়া হচ্ছে ইজ দ্য ফিয়ার অফ ডগস অ্যান্ড বলা 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 এই এই আনরিজনেবল ফিয়ার। আনরিজনেবল ফিয়ার ফোবিয়া যেটাকে বলে, হুম যেটার পেছনে কোনো যুক্তিযুক্ত কোনো ইয়া নাই, রিজন নাই, সেটাকে ফোবিয়া রাইট। বলে। এই ফোবিয়াটা আপনারা পড়ে দেখতে পারেন যে অনেক মানুষের ভিতরে এই এই অমূলক ভীতিটা থাকে। কুকুর দেখলেই মানে আতঙ্কে, অনেকের এটা মাকড়সার প্রতি থাকে, যদিও মাকড়সা, হুম হুম ম্যাক্সিমাম মাকড়সা কোনো ক্ষতিকর প্রাণী না। অনেকে আছে, রাইট। সরি, অনেকে আছে টিকটিকি দেখলে, তেলাপোকা দেখলে মানে ভয় আতঙ্কে হুম এমন অবস্থা শুরু করে যে এটা আমার আমার ওয়াইফের ভিতরে আছে। তেলাপোকা টেলাপোকা দেখলে এক এক ধরনের ইয়া আছে, সেগুলো দেখলে এমন ফোবিয়া, হ্যাঁ। চেঁচামেচি শুরু করে, প্রায় আদমরা হুম হয়ে যায়। সেটা দেখলেই আদমরা হয়ে যায়। অনেক দূরে থেকে দেখলেও রাইট। আদমরা হয়ে যায়। তো এই এই অমূলক ভীতিটা মুহাম্মদের হ্যাঁ, ছিল এবং এই এইটা ভাইয়া যদি একটা মানুষের থাকেও, মানে জাস্ট বিকজ একটা মানুষের এটা মনে হচ্ছে, মানে ইট ডাজন্ট জাস্টিফাই যে অন্য একটা প্রাণী, পৃথিবীর অন্য একটা প্রাণী, অন্য একটা লাইফ, ওইটাকে এইভাবে করে মেরে ফেলা। মানে ঠিক আছে, কনজাম্পশনের জন্য খাচ্ছে, বাট মানে ওদেরও তো রাইট আছে, ঠিক না? মানে ওইটাকেও তো প্রোটেক্ট করতে হবে। আর মানে আরেকটা ভাই বড় ব্যাপার, মানে সামহাও এই যত যে মুসলিম টুসলিম যারা আছে বা যারা ধর্ম বিশ্বাস করে, দে সামহাও পুট দেমসেলস ইন দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, যে তারাই হইলো ইম্পর্টেন্ট, তাদের জন্য সবকিছু হইছে, এই যে এই সব বানানো হয়েছে সব তোমাদের, মানে জাস্ট টু সার্ভ ইউ। মানে এটা রিডিকুলাস, মানে ওয়ে অফ জাস্টিফাইং দেয়ার সেলফ আইডিয়া। আর কি। হ্যাঁ, পুরা মহাবিশ্ব তাদের জন্য বানানো হয়েছে। মানে হ্যাঁ তারা যেন রাত্রেবেলা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, এইজন্য নাকি বিরাট, বিরাট মানে নক্ষত্র তৈরি করে রাখছে আল্লাহ পাক। তারা যেগুলা হচ্ছে তারে আলো দেয়। রাতের বেলা তারে দিক দিক যেন সে ঠিক রাখতে হ্যাঁ, পারে। মানে এইজন্য নাকি একটা তারা মানে সেলফ গ্র্যাটিফিকেশন, মানে এটার পিছনে কোনো মানে সাবস্টেনশিয়াল কোনো ইয়াই নাই, যে ভাই মানে ঠিক আছে খাইলাম, মানে লজেন্স খাইলাম আর কি, এরকম একটা ব্যাপার। মানে মানে মনে এটা আপনি কল্পনা করতে পারেন যে আল্লাহ পাক কি ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানে রিসোর্সেস। এভরিথিং, হুম যে হুম হুম। কোটি, কোটি বিলিয়নস অফ নক্ষত্র আল্লাহ তৈরি করে রাখছে যেন মুমিনরা রাইতের বেলা যেন রাস্তা হারায় না ফেলে, যেন একটা তারা দেখা যেন বাসায় ফিরতে পারে বা নামাজে যাইতে পারে। এইজন্য রাইট। মানে নাকি বিলিয়নস অফ স্টারস তৈরি করে রাখছে। আচ্ছা, যেই স্টার গুলার আলো এখন পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায় নাই, ওই পৌঁছায় স্টার নাই, হ্যাঁ। গুলো দিলে ওইগুলা বানাইছে কি করতে? হুদাহুদি জাস্ট তার মনে চাইছে। ওগুলার মনে চাইছে। মানে ইয়া কি? হ্যাঁ হ্যাঁ, মানে হাউ ডু ইউ জাস্টিফাই, মানে ঠিক আছে বুঝলাম তোমরা
মানে সবকিছুর একটা এক্সপ্লেনেশন দিছো, তাইলে এই যে এত কিছু যে হইতেছে এইটার একটা লজিক্যাল এক্সপ্লেনেশন কোথায়? মানে ওয়াই ইজ দ্য মানে ইউনিভার্স লাইক দিস, মানে এত কিছু যে ইউনিভার্সে হইতেছে, এইখানে তুমি কিভাবে অর্ডার, মানে এখানে যে অর্ডার আছে তোমার এই ক্রিয়েশনিজম মিথে যে এত সুন্দর একটা অর্ডার বানাইছো, তাইলে মানে রিলেট দিস টু দ্য ইউনিভার্সাল ডিসঅর্ডার ভাই। মানে এইটাই তো ভাই মানে ওরা করবে ঠিক না, যে ইউনিভার্সে যে এত কিছু হইতেছে আনএক্সপ্লেনেবল, মানে এগুলা কেন হইতেছে এগুলা, তাহলে এখানে তুমি এক্সপ্লেন করো কেন বানাইছে। বানাইছে ভাই আল্লাহর ইচ্ছা হয়েছে, এগুলা ভাই জানি না ভাই, এগুলা নিয়ে এত কিছু চিন্তা করলে মাথা খারাপ হওয়া যাবে, মানে কি অবস্থা। কিন্তু দেখেন এই যে একজন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমও কিন্তু এই মিথ্যা কথাটা বইলা ফেললো যে নবী নাকি যে সমস্ত কুকুর হচ্ছে ক্ষতিকর মানুষের জন্য তাদেরকে হত্যা করার নির্দেশ দিচ্ছে। তা কিন্তু না। আমরা দেখলাম যে একটা কুকুর ছানা আয়েশার খাটের নিচে বসে ছিল সেই রাতে নাকি মোহাম্মদের ওই যে মানসিক সমস্যাটা ওই জিব্রাইল আসে নাই। হ্যাঁ, জিব্রাইলই বা তুই জিব্রাইল আইবি ঢুকতে পারিস না, ঠিক আছে, তুই গেটের সামনে দাঁড়ায় থাকতি, অপেক্ষা করতি। মনে করেন আল্লাহ পাক রাইট, একটা ইম্পর্টেন্ট মারা মেসেজ লাগবো। পাঠাইছে। হুম, ইম্পর্টেন্ট একটা মেসেজ পাঠিয়েছে, তুই বেটা, তুই হইলি একটা ডাক পিয়ন তাই না, তুই ডিএচএল হুম, ডেলিভারি সার্ভিস তাই না, তুই খাড়ায় থাকবি যতক্ষণ পর্যন্ত ওই ঘরের ভিতরে ঢুকতে পারস না, তুই দাঁড়ায় থাকবি। দরকার হইলে ডাকাডাকি করবি, হ্যাঁ নবী বাইরে ঘরের থেকে বাইরে হন, আমার একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে তাই না, আমার বাসায় তো ডেলিভারি সার্ভিস হ্যাঁ আসে ভাই তাই না, আমি আমার হ্যাঁ কলিং বেল চাপে আমি গিয়ে দরজা রাইট মানে খুলে দিই, সে ঘরের ভিতর রাইট। ঢোকে এখন না। তো মানুষ, সে মানে মানুষ ফোন দেয় ভাই, ফোন দেয়া কয় যে ভাই মানে ফোন দেয়, তো জিব্রাইল তো লেটেস্ট ভাই, জিব্রাইল তো গডস উইজডম দিয়ে বানানো টেকনোলজি, ও তো ভাই এটার থেকে অ্যাডভান্স, ও তো মানে আল্লাহ টেলিপ্যাথি একটা, দিয়া। মনে করেন মহাবিশ্বের সবচাইতে ইম্পর্টেন্ট ঘটনা যে আল্লাহ পাক একটা মেসেজ একজন মানুষকে পাঠাইতেছে, এটা তো নিঃসন্দেহে মহাবিশ্বের সবচেয়ে হ্যাঁ ইম্পর্টেন্ট ঘটনা, এর থেকে ইম্পর্টেন্ট হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, মহাবিশ্বে আর কিছু ঘটতে পারে না না তাই না। না না, ইম্পসিবল মানে ইম্পসিবল। মানে সাত আসমানের রাইট, বাইরে থেকে স্রষ্টা হ্যাঁ একটা মেসেজ একটা ব্যাটারে দিতেছে, দিতাছে এইটার থেকে 7th সেঞ্চুরি ইম্পর্টেন্ট। অ্যারাবিয়াতে ডেজার্টে একটা মানুষের মেসেজ পাঠাতেছে, এটা হিউম্যান হিস্ট্রির সবচেয়ে সিগনিফিকেন্ট ইভেন্ট। সবচেয়ে সিগনিফিকেন্ট এটা এমন মানে হুম, ইম্পর্টেন্ট হইতে পারে যেটা মানুষের মানে ভবিষ্যৎ চেঞ্জ করে দিতে পারে, মানুষের রাইট রাইট, সবকিছু স্পেসশিপ, চেঞ্জ করে ব্ল্যাক দিতে হোল, পারে। হ্যাঁ, মার্স, স্পেস এক্স, সব এটার মধ্যে। মনে করেন এখন যদি একটা প্রমাণ পাওয়া যায় যে এলিয়েন স্পেসশিপের একটা ঘটনা ঘটছিল কোনো একটা হুম, জায়গাতে, এমন একটা ছোট্ট প্রমাণও যদি আমরা পাই তাহলে তো পুরা পৃথিবী কাঁপে উঠবে, নিউজ পেপার গুলা কাঁপায় ফেলবে অ্যাবসলিউটলি পুরা পৃথিবী তাই না, যে মানে অ্যাবসলিউটলি, হ্যাঁ হেডলাইন হবে, বিবিসি সিএনএন এ বিরাট বিরাট হেডলাইন হবে, সমস্ত সাংবাদিকরা সেখানে গিয়ে মানুষের ইন্টারভিউ নিবে, তুমি কি দেখছো, তুমি এখান দিয়ে এই চিপা দিয়ে তুমি কি দেখছো, সেই চিপা দিয়ে কি দেখছো, পুরা রাইট, কাঁপাকাঁপি হয়ে যাবে পৃথিবী। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর থেকেও ডকুমেন্টারি বানাবে। এর থেকেও অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওই আরব দেশে এক মানে স্রষ্টা একটা মেসেজ পাঠাইছে। তো যেই রাইট, মেসেঞ্জারে মেসেজ পাঠাইছে তুই বেটা আবার ফেরত গেছস। আল্লাহ তোরে পাঠাইছে একটা মেসেজ দিয়া, তুই ওইটা না দিয়া তুই আবার গিয়া আবার আল্লাহরে গিয়া কইছস যে আল্লাহ আমি তো ঢুকতে পারি নাই, ওখানে কুত্তা ছিল দেখে ঢুকতে পারি নাই। চিন্তা করছেন এই জিব্রাইলের কানেটা মোচড় দিয়া ওর গালের ভিতরে যেটা থাপ্পড় দেওয়ার দরকার না? যে আল্লাহ কি বলতে কি পারত নট না? ভাই, প্রোবেশন পিরিয়ড, প্রোবেশন, ডাউন টু হ্যাঁ, প্রোবেশন। তুই যা, তুই তো শয়তানের মতো তোরও বিতাড়িত করলাম। এখান থেকে তোরে বিতাড়িত করে দিলাম। আরেকটা ঘটনা আছে যে মানে আল্লাহ মানে আজরাইলে পাঠাইছে মুসার কাছে। মুসা নাকি ওরে থাপ্পড় মাইরা ওর চোখ তারপর হ্যাঁ, ক্রেজি ভাই, মানে মানে এইসব থেকে মানে ইউ ডোন্ট ওয়ানা লজিক, মানে কি কি হইছে এখানে, সাপের লগে এইটার কথা হইছে, এইটা ভাই মানতে অনেক ইজি, এইটা মানা যায় ভাই, এটা হইছে, এটা শিওর হইছে, একদম গ্যারেন্টি, এনে কইছে ভাই হইছে। কিন্তু ভাই এই যে বিগ ব্যাং ভাই, এটি ভাই মানে এত প্রমাণ কিছু লাগবে। আমরা এত এক্সপ্লেনেশনে যাবো না, কিন্তু সাপের লগে এটা হইছে ভাই, মানে কি ভাই অবস্থা। মানে অদ্ভুত এই মুমিনদের এই যে চিন্তা ভাবনা। ইভলিউশন মানতে নারাজ, মানে ইভলিউশন কেমনে হয়, বান্দর থেকে কেমনে হয় মানুষ, মানে আমরা তো মানুষ, আমরা তো লেজ নাই ঠিক আছে, আমরা তো এমনি দেখতে এরকম, চামড়া এরকম ঠিক আছে, কেমনে হয় বান্দর থেকে, তাইলে বাট এখনকার সাপের লগে বান্দররা কেন লাফাইতে মানুষ হয়ে যাচ্ছে না? তখন যদি বলি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই বুঝলাম মানুষে আল্লাহ মাটি থেকে মানুষ বানাইছে, তাহলে এখনকার মাটিগুলা মানুষ হচ্ছে না কেন? এটা যদি আমরা জিজ্ঞেস করি। মানে ভাই মানে হাউ ক্যান ইউ ইভেন রিজন উইথ দিস পিপল ভাই, মানে ইটস জাস্ট আ লুজিং ব্যাটল ভাই, ঠিক না, স্টোন ওয়ালের সাথে কথা বলা।